हरे कृष्ण। नित्यानंद प्रभुर पत्नी माता जाह्नवा देवीर शुभ आविर्भाव तिथि, ताई उनार विषय वस्तु जीवनी सम्पर्के आमरा आलोचना करब। नित्यानंद प्रभु पूर्वलीलाते बलदेव छिलेन एवं तार दुइजन शक्ति विष्णु तत्त्वेर दुटो शक्ति श्री एवं भू। तो तिनि पूर्वे जिनि रेवती एवं बारुणी छिलेन ताराई परवर्ती लीलाते नित्यानंद प्रभुर लीलाते माता जाह्नवा एवं वसुधा रूपे आविर्भूत हयेछिलेन। तिनारा छिलेन गौरीदास पंडित, जिनि छिलेन द्वादश गोपालेर अन्यतम सुदाम शाखा और तारई भाई सूर्यदास सरखेल नामक व्यक्ति। सूर्यदास सरखेल एक्चुअली सूर्यदास छिलो तार नाम, सरखेल उपाधि लाभ करेछिलेन राजनैतिक भावे। तो इनार घरे आविर्भूत हन दुजन। तो एक समय गौरीदास पंडितेर निर्देशे सूर्यदास जखन श्रीमन महाप्रभु नित्यानंद प्रभुके बंगदेशे प्रचारेर निमित्त प्रेरण करेছিলেন, नित्यानंद प्रभु बंगदेशे प्रचार करছিলেন। प्रचार करते करते एक समय महाप्रभुर आदेशे तिनि गृहस्थ जीवन अवलम्बन करें। ताई तिनि गौरीदास पंडितेर निर्देशे तार भाई सूर्यदास सरखेल ताके कन्या समर्पण करें। तिनि वसुधा माताके विवाह करेছিলেন एवं जाह्नवा माताके तार पिता सूर्यदास सरखेल जाह्नवा माताकेও तार साथे एक साथे दुजनके विवाह प्रदान करेছিলেন। ताई तिनि तार दुजन कन्याके विवाह करें। तो वसुधा माता अनेक सन्तान प्रसव करेছিলেন। नित्यानंद प्रभुर यदि एक समय अभिराम ठाकुर সেই সকল সন্তানদেরকে প্রণাম করে করে প্রায় সকলকে অপকট করিয়ে দেন। কিন্তু শেষে যখন বীরভদ্র প্রভু আবির্ভূত হন তখন তিনি নিত্যানন্দ প্রভু আদেশ করেন যে গঙ্গার সমস্ত নৌকাগুলো ডুবে দাও যাতে অভিরাম ঠাকুর না আসতে পারে। তো অভিরাম ঠাকুর যখন তিনি খবর পান যে নিত্যানন্দ প্রভুর আবার পুত্র সন্তান হয়েছে, তাই তিনি আসেন এবং অভিরাম দেখছে সমস্ত নৌকাগুলো ডুবে দেওয়া হয়েছে। তাই নৌকাদেরকে অনুরোধ করলে তোমরা আমাকে পার করে দাও। তারা বললো যে নিত্যানন্দ প্রভু আমাকে আদেশ করেছে, তাই আমরা পার করতে পারবো না। তাই अभिराम ठाकुर तखन कि करलेन उत्तरीके गंगार जले बिछे दिए तार उपरे बसे तीन नौका पार हये एलेन। तखन एसे जखन दर्शन करलेन तखन नित्यानंद प्रभु आर बाधा दिते पारेनि। अभिराम ठाकुर गेलेन एवं वीरभद्र प्रभुके प्रणाति निवेदन करलेन। और वीरभद्र प्रभु देखे उठे देखছে पूरा सुस्थ रयेছে, आबार प्रणाम करलेन, हासছে, तृतीयबार प्रणाम करलेन, पूरा उज्जवल हये गेছে। तखन बोललेन जे हाँ इनी हच्छे विष्णु तत्त्व। एक्चुअली वीरभद्र प्रभु छिलेन क्षीरदक्षायी विष्णु। तो এইভাবে वीरभद्र प्रभुर आविर्भाव हय एवं गंगा मातार आविर्भाव हन। दुजने नित्यानंद प्रभुर कन्या और पुत्र रूपे आविर्भूत हয়েছিলেন। परवर्तीकाले जखन नित्यानंद प्रभु ए धराधारण থেকে अपकट हन এবং वसुधा माता अपकट हन तखन महाप्रभु जो शिक्षा से शिक्षा एक्चुअली महाप्रभु केवलमात्र 12 বছর प्रचार করেছিলেন। তিনি 24 বছর গৃহে ছিলেন, নবদ্বীপ ধামে নগর সংকীর্তন করেছেন, গ্রামের ভেতরে প্রচার করেছেন। তারপরে সন্ন্যাস গ্রহণের পর তিনি প্রায় অনেক জায়গা ভ্রমণ করে 12 বছর প্রচার করার পর আবার তিনি 6 বছর যাবত তিনি অন্তরঙ্গ লীলা আস্বাদনের জন্য তিনি নিবৃত্তে গম্ভীরাতে অবস্থান করেছিলেন। তো মহাপ্রভু কিছু কিছু ভক্তকে শক্তি সঞ্চার করেছিলেন। তিনি যখন অপকট হন এই সকল ভক্তরা বিরহে খুব মর্মাহত হয়ে যায়, তারা ঠিকভাবে প্রচারও করে নাই। এবং তখন জাহ্নবা মাতা দেখলেন যে তখন মাত্র সর্বস্বামীরা গ্রন্থসমূহ রচনা করছে, শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ তখন মাত্র জীব গোস্বামীর কাছে অধ্যয়ন করছেন, অধ্যয়ন করতে তখনও যায়নি। তো এইভাবে দেখছে তখন গৌড়ীয় যে শিক্ষা তাকে ধারণ করার মতো কোনো আচার্য ছিল না। তাই জাহ্নবা মাতা পরিস্থিতিকে উপলব্ধি করে তিনি প্রথমবার বৃন্দাবনে যান। প্রথমবার বৃন্দাবনে গিয়ে ভক্তির অসামৃত সিন্ধু রূপ গোস্বামীতে বিরচিত ভক্তির অসামৃত সিন্ধু, দানকালী কৌমুদী আদি অন্যান্য শাস্ত্রগ্রন্থ তিনি অধ্যয়ন করেন যাতে মহাপ্রভুর দর্শনটা তিনি উপলব্ধি করতে পারেন। এরপরে তিনি রঘুনাথ দাস গোস্বামীর সাথে অবস্থান করে রাধাকুণ্ডে কিছুদিন অতিবাহিত করেন। তারপরে তিনি বৃন্দাবন থেকে ফিরে এসে তিনি প্রচার কার্য শুরু করেন এবং বীরভদ্র প্রভুকে আরও শক্তি সঞ্চার করে তাকে এক মহান বৈষ্ণব আচার্য রূপে রূপান্তরিত করতে চেষ্টা করেছিলেন। তিনি রামাই নামক একজন ভক্তকে তিনি পুত্র রূপে গ্রহণ করেছেন, যদিও তার কোনো সন্তান ছিল না নিজের, তাদেরকে পুরো সন্তানের মতো প্রীতি করতেন। তো এইভাবে জাহ্নবা মাতা প্রথমবার বৃন্দাবনে গেলেন। তারপরে দ্বিতীয়বার তিনি যখন খেতুরি মহোৎসবের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তিনি প্রথমে গেলেন নিত্যানন্দ প্রভু খড়দেহে থাকতেন এবং জাহ্নবা মাতা খড়দেহ থেকে নবদ্বীপে গেলেন। নবদ্বীপে যেতে মালিনী দেবী তাকে স্বাগত করলেন, শিবাস ঠাকুরের পত্নী। তিনি সচী মাতার সাথে দর্শন করলেন, সতী মাতার সাথে দেখা করলেন, বিষ্ণুপ্রিয়া মাতার সাথে দেখা করলেন। এরপরে তিনি মালিনী দেবীর গৃহেই অবস্থান করেছিলেন। তখন তারা বিলাস হলো, আমার সাথে কেন অদ্বৈতের পুত্র অচ্যুত এখনও দেখা করছে না। তার কিছুক্ষণ পরে দেখা গেল অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ, তেনারা তার কিছু বৈষ্ণবদেরকে সঙ্গে করে এসে মাতার সাথে দেখা করেন। তখন জাহ্নবা মাতা খুব খুশি হন। নবদ্বীপে আর 2-1 দিন থাকার পর ওখান থেকে ওনারা গেলেন কাটোয়াতে। কাটোয়াতে দাস গদাধরের সাথে কিছুদিন তার অপকট লীলাতে অংশগ্রহণ করেন। এবারে ওখান থেকে শ্রীনিবাস আচার্য একটা বিশাল মহোৎসবের আয়োজন করেছিলেন, সেই মহোৎসবে অংশগ্রহণ করেন। সেই মহোৎসবের পর শ্রীনিবাসকে সঙ্গে করে ওনারা
সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে খেতুরি মহোৎসবে যোগদান করেন। ওদিকে নরোত্তম দাস ঠাকুর খেতুরি মহোৎসবে 6টি বিগ্রহ প্রতিষ্ঠার জন্য আয়োজন করেছিলেন এবং বিশাল বড় বৈষ্ণবদের সঙ্গে সভার আয়োজন করেছিলেন। তো ওখানে গিয়ে জাহ্নবা মাতা যখন পদ্মা নদী পার হয় তখন নরোত্তম দাস ঠাকুর ওনাকে স্বাগত জানান। নরোত্তম দাস ঠাকুর স্বাগত করার পর জাহ্নবা মাতা ওখানে যান এবং ওখানে গিয়ে নরোত্তম দাস ঠাকুরের অনুরোধে তিনি সমস্ত দায়িত্ব গ্রহণ করেন অনুষ্ঠান পরিচালনার। তিনি তখন তার স্বেচ্ছায় স্বীকার করেন এবং নিজে হাতে রন্ধন করেছিলেন, নিজে হাতে পরিবেশন করে ভক্তদেরকে সেবা করেছিলেন। তার সামর্থ্য মতো তিনি সেবা করে তিনি অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেন এবং অন্যান্য ভক্তদেরকে আবার বঙ্গে প্রেরণ করার পর উনি ওখান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে আবার দ্বিতীয়বারের জন্য রওনা হন। বৃন্দাবনে আসেন, পরিক্রমা করেন বৈষ্ণবদের সাথে। বৃন্দাবন দর্শন করার পরে নিয়ে একসময় দেখেন যে গোপীনাথ বিগ্রহের পাশে যে বিগ্রহটি রয়েছে রাধারানীর বিগ্রহ, সেটা অত্যন্ত ছোট। গোপীনাথ বিগ্রহ খুব লম্বা, কিন্তু রাধারানী তার সাথে যুগলভাবে ম্যাচিং করছে না। তাই তিনি চিন্তা করলেন যদি একটু রাধারানীর বিগ্রহটা একটু বড় হতো তাহলে খুব ভালো হতো। তখন পরে রাত্রে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন গোপীনাথ তাকে স্বপ্নাদেশ করেন যে আপনি আমার জন্য একটা বিগ্রহ, রাধারানীর বিগ্রহ নির্মাণ করে আমার পাশে স্থাপন করুন। তাই তিনি ওখান থেকে বঙ্গে যান এবং একজন তার এক শিষ্যের মাধ্যমে একটা বিগ্রহ নির্মাণ করে বৃন্দাবনে গোপীনাথের জন্য প্রেরণ করেন এবং ওখানে এসে সেই বিগ্রহকে স্থাপিত করা হয়। এবং তিনি তারপরে আবার একবার বৃন্দাবনে এসেছিলেন। তার মধ্যে আসার পূর্বে তিনি সমস্ত অচ্যুতানন্দ প্রভু এবং বীরভদ্র প্রভু এনাদেরকে শক্তি সঞ্চার করে একদম শক্তিশালী আচার্য রূপে স্থাপন করে তিনি বৃন্দাবনে আসেন এবং গোপীনাথকে দর্শন করেন, বৃন্দাবন পরিক্রমা করেন। একসময় তিনি গোপীনাথকে পরিক্রমা করতে করতে তো তিনি ছিলেন অনঙ্গ মঞ্জরি, রাধারানীর ছোট বোন। তো তিনি গোপীনাথকে পরিক্রমা করতে করতে তখন গোপীনাথ তাকে টেনে তার ডান পাশে দাঁড় করে দেন। তো এইভাবে তিনি ওইখানেই বিগ্রহরূপে পরিগ্রহ করেন এবং গোপীনাথের পাশেই অবস্থান করেছেন বিগ্রহরূপে। তো এইভাবে তিনি ধরাধাম থেকে তার শারীরিক লীলা সমাপন করে তিনি নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তো যেহেতু তিনি ছিলেন ভগবানের শক্তি এবং আদিগুরু শ্রী নিত্যানন্দ প্রভুর পত্নী, তাই তিনি গুরুদেবের পত্নী, গুরু হতেই পারে। তিনি গুরু রূপে আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন কীভাবে প্রচার করা উচিত। তাই তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের কৃষ্ণ ভক্তি প্রচার করা উচিত এবং তিনি যেরকম কৃষ্ণ ভক্তি আস্বাদন করেছেন আমাদেরও কৃষ্ণ ভক্তি আস্বাদন করা উচিত। তার ভগবানের সেবা করা উচিত, ভগবানের তার কাছে প্রার্থনা করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর তার প্রার্থনা করে বলছেন, হে জাহ্নবা মাতা আপনি আমাকে কৃপা করুন, আমি যেন এই জড় ভগবত সমুদ্র থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্ম লাভ করতে পারি। সেইভাবে ভক্তিবিনোদ ঠাকুর আদি পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মাতা জাহ্নবার কাছে আজকের দিনে প্রার্থনা করা উচিত, তিনি যাতে আমাদেরকে আশীর্বাদ করেন। তিনি যেমন শ্রীমতী রাধারানীকে খুব প্রেম প্রীতিপরায়ণ ছিলেন। কোথাও কথিত আছেন যে গোপীনাথের পাশে যে বড় বিগ্রহটা সেটা অ্যাকচুয়ালি জাহ্নবা দেবীরই বিগ্রহ। শ্রীমতী রাধারানী ছোট বিগ্রহ রূপে কৃষ্ণের ডান পাশে অবস্থান করছেন। রাধারানী তার বোনের প্রতি প্রীতিবশত তার নিজের জায়গাতে তার বোনকে দাঁড়াতে দিয়েছেন। এইভাবে আমরা বুঝতে পারি রাধারানী তার বোনকে কত ভালোবাসেন, অর্থাৎ জাহ্নবা মাতা রাধারানীকে কতটাই ভালোবাসেন। তাই জাহ্নবা মাতার কাছে প্রার্থনা করতে পারি আমরা, যাতে তিনি যেভাবে শ্রীমতী রাধারানীর পাদপদ্ম আশ্রয় গ্রহণ করেছেন আমরা যেন সেইভাবে শ্রীমতী রাধারানীর পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে। কারণ শ্রীমতী রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে লাভ করতে পারা যায় না এবং গুরুদেবের কৃপা না হলে তা সম্ভব হয় না। তাই গুরু তত্ত্ব হচ্ছে নিত্যানন্দ প্রভু, জাহ্নবা মাতা বা রাধারানী, এনারা সকলেই গুরুতত্ত্ব। এনাদের পদম অনুসরণ করে আমাদের ভগবত ভক্তিতে নিযুক্ত হওয়া উচিত। তাই আজকে আমরা সকলে মিলে মাতা জাহ্নবার কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, সকলকে অশেষ ধন্যবাদ।